নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাতে চলেছি বাটা মাছের তেল ঝাল, তবে একটু অন্যরকমভাবে বানাবো। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে বড় সাইজের বাটা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবারে মাছগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবারে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এখানে একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ, আদা কুচি, রসুন, 3টে কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা। খুব ভালো করে এটা পেস্ট করে নেব। একই তেলের মধ্যে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি পরিমাণ মতো। এবারে আমি দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে পেস্টটা আদা রসুন পেঁয়াজ ও ধনেপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও জিরে বাটা। হলুদ গুঁড়ো অল্প, লঙ্কার গুঁড়ো অল্প, অল্প জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটি প্রায় শেষের মাথায়। এবারে আমি নামিয়ে নেব। আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।